আরেকটি বিষয় যেটা বলতে বলতে থেমে গিয়েছিলাম, আমরা কতটা জাহেলিয়াতের শিকার হয়েছি। যদিও আমার নাম যাই হোক না কেন, আমার পরিচয় মুসলিম, আমি আপনি যতই ব্যবহার করি না কেন, আমাকে এবং আপনাকে মুসলমান হতে হবে খাতা কলমে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার প্রতিপালকের অনুগতশীল হন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল বান্দা হয়ে গেলাম, অর্থাৎ আমি মুসলিম হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। এখান থেকে কি প্রমাণ করে? এখান থেকে এটা প্রমাণিত হয়, যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাইবে, যে ব্যক্তি নিজেকে মুসলমান মনে করবে, সে ব্যক্তিকে আল্লাহ তার রসুলের অনুগতশীল বান্দা এবং বান্দি হতে হবে। বোঝাতে পারছি না? অনুগতশীল কিভাবে হতে হয়? কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করে, ইসলামের আদেশ কোনটা, নিষেধ কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, সুন্নাহ কোনটা, বিদআত কোনটা, তাওহীদ কোনটা, শিরক কোনটা, এর বেসিক ইলম অর্জন করার পরে, আমাকে এবং আপনাকে হালাল হারাম সহ প্রত্যেকটা জ্ঞান অর্জন করার পরে, তারপরে আমি হব অনুগতশীল। আর অনুগতশীল হবে সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো। এখানে করে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যদি আমি আপনি করতে চাই, এখানেও প্রয়োজন ইসলামের জ্ঞান অর্জন, বেসিক ইলম অর্জন। এবারে যে বিষয়টা বলতে বলতে অন্য পয়েন্টগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে বলে বলতে পারছি না, সেটা হচ্ছে টোটাল লাইফ অফ কোড, পূর্ণাঙ্গ মানব জীবন বিধান, সেটা হচ্ছে কি? ইসলাম। আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিয়ে ট্রল করা হয়। সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন বুঝতে পারবেন, দিন রাত বিভিন্ন কমেন্ট দেখি আর আফসোস করি, কমেন্টের রিপ্লাই দিতে পারি না। কারা কমেন্টগুলো করে? বিভিন্ন ধর্মাবলম্বী, কখনো নাস্তিক, কখনো হিন্দু, কখনো খ্রিস্টান, কখনো ভিন্ন ধর্মাবলম্বীরা এই ইসলাম এবং মুসলিমদের উপরে অরুচিকর, কষ্টকর কিছু মন্তব্য, কটু মন্তব্য করে। কেন করে? মুসলমান সমাজে গরু, ছাগল, পাগলের পরিমাণ বেড়ে গেছে, শিক্ষা দীক্ষা নেই, খায়, পায়খানা করে, ঘুমায়, দিন কাটে, রাত কাটে, এই করে সপ্তাহ, মাস, বছর করে জীবন চলে যায়, কবরে চলে যায়। আর মসজিদের ইমাম যে জানাজা পড়িয়ে দেয়, দোয়া করে দেয়, বাস ও জান্নাত চলে গেল, জান্নাত বাপের সম্পত্তি।